বিশ্ব অর্থনীতির এক অমোঘ সত্য আবারও সামনে এসেছে। জ্বালানি তেলের দাম বাড়লেই পাল্লা দিয়ে বাড়ছে খাদ্যের দাম। দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে বৈশ্বিক বাজার বিশ্লেষণ করলে দেখা যায় জ্বালানি তেলের বাজারই মূলত পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছে সাধারণ মানুষের রান্নাঘরের বাজেট। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী ১৯৯০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত অপরিশোধিত তেল ও খাদ্যপণ্যের দামের মাঝে রয়েছে এক অবিচ্ছেদ্য সম্পর্ক। সার থেকে শুরু করে পণ্য পরিবহন, সেচ ব্যবস্থার প্রতিটি স্তরই জ্বালানি তেলের ওপর নির্ভরশীল। ফলে বিশ্ববাজারে তেলের মূল্যে সামান্য অস্থিরতা দেখা দিলেই তার সরাসরি প্রভাব পড়ে চাল, ডাল কিংবা ভোজ্য তেলের মূল্যে। ৯০-এর শুরুর দিকের উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় তখন তেলের দাম ছিল মাত্র $20 ঘরে, আর খাদ্য সূচক অবস্থান করছিল ৬০ পয়েন্টের আশেপাশে। দুই খাতের মধ্যকার ব্যবধান ছিল মাত্র ৪০ পয়েন্ট। গত ৩.৫ দশকের পরিসংখ্যানে এটি স্পষ্ট। জ্বালানির উচ্চ মূল্য মূলত সার ও সেচের খরচ বাড়িয়ে দেয়, যা দীর্ঘমেয়াদে খাদ্যের দামকে একটি নির্দিষ্ট উচ্চতায় আটকে রাখে। ২০০৮ সালে ভূরাজনৈতিক উত্তেজনা এবং বিশ্বব্যাপী চাহিদার ব্যাপক উল্লম্ফনের পাশাপাশি আর্থিক বাজারের ফটকা কারবারিদের কারণে তেলের দাম আকাশচুম্বী হয়। তখন তেলের দাম $১৩৫ উঠলেও খাদ্য সূচক ছিল ১২৫ পয়েন্টের ঘরে। অর্থাৎ গত কয়েক দশকের মধ্যে ২০০৮ সালেই কেবল তেলের দাম খাদ্য সূচকের চেয়ে ১০ পয়েন্ট বেশি ছিল। ২০১১ সালের রাজনৈতিক অস্থিরতার সময় বিশ্ববাজারে তেলের দাম ছিল $১২০ এবং তখন খাদ্য সূচক ছিল ১৪০ পয়েন্টের ঘরে, ব্যবধান ২০ পয়েন্ট। ইউক্রেন যুদ্ধ শুরুর সময়কার অঙ্কের হিসেবে চিত্র ছিল আরও ভয়াবহ। সে সময় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়ায় প্রতি ব্যারেল $১২০। খাদ্যমূল্য সূচক রেকর্ড ১৬০ পয়েন্ট স্পর্শ করে। সে সময় তেলের দাম ও খাদ্য সূচকের মধ্যে ব্যবধান ছিল ৪০ পয়েন্ট। যুদ্ধের প্রভাবে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয় খাদ্যদ্রব্যের দাম সেবার জ্বালানির চেয়েও অনেক দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছিল। ২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতির উপাত্ত অনুযায়ী বিশ্বজুড়ে জ্বালানি তেল ও খাদ্যের দামের ব্যবধান এখন স্পষ্ট। খাদ্যমূল্য সূচক অবস্থান করছে ১২৫ পয়েন্টের ওপরে, অর্থাৎ জ্বালানির তুলনায় খাদ্যপণ্যের দামের সূচক এখন প্রায় ৫০ পয়েন্ট বেশি। শারমিন মাহমুদ, চ্যানেল 24।